পক্ষে রায় দেয়া মানে আজাদির পক্ষে রায় দেয়া। এরা একটা মুনাফিকের দলে পরিণত হয়েছে। যারা 1 সালেই কথা রাখে নাই তারা এসে 26 সালে কথা রাখবে? এরা ঘোষিত বেঈমান। 2টা মন্ত্রণালয় তো আপনাদের ছিল, পদত্যাগ করেন নাই কেন? জামাত ইসলামের আমির বলছে অন্তত এই 2টা মন্ত্রণালয়কে হেফাজত করছি তোমাদের শকুনের দৃষ্টি থেকে। 12ই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশের নতুন এক সূর্যের উদয় হতে চলেছে। দীর্ঘ 54 বছরের জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গুম, খুন, আয়নাঘরের অবসান হতে যাচ্ছে। এই দিন 2টি ভোট, একটা হচ্ছে হ্যাঁ এর পক্ষে আপনাদের রায়, গণভোট অনুষ্ঠিত হবে, আরেকটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যদি আপনারা হ্যাঁ এর পক্ষে ভোট দেন তাহলে বাংলাদেশে আধিপত্যবাদের কবর রচিত হবে, আর কোনো ফ্যাসিবাদ এই বাংলাদেশে ফিরতে পারবে না। এর পক্ষে রায় দিলে আপনাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। সংবিধান কেউ নিজের মতো করে সংশোধন করতে পারবে না। ফাঁসির সন্ত্রাসী আসামিদেরকে রাষ্ট্রপতি তার খেয়াল খুশি মতো ক্ষমা করে দিতে পারবে না। সংবিধান কেউ সংশোধন করতে চাইলে আবার গণভোটের প্রয়োজন হবে। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে। সুতরাং এই দেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না। হ্যাঁ এর পক্ষে রায় দেয়া মানে আজাদির পক্ষে রায় দেয়া। হ্যাঁ এর পক্ষে রায় দেয়া মানে আধিপত্যবাদের করাল গ্রাস থেকে আমার ভূখণ্ডকে মুক্ত করার জন্য রায় দেয়া। সুতরাং এই হ্যাঁ এর পক্ষে আপনাদের রায় দিবেন, আপনাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আশেপাশে যারা রয়েছে তাদেরকে হ্যাঁ এর পক্ষে থাকার জন্য উৎসাহ প্রদান করবেন। আমরা লজ্জিত, একটা বড় রাজনৈতিক দল যারা এই বিপ্লবের বেনিফিশিয়ারি, সেই রাজনৈতিক দল ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। গণ প্রতিরোধের মুখে পড়ে তার প্রধান নেতা বলছে না আমরা হ্যায়ের পক্ষে, আবার রুট লেভেলে তার কর্মীরা বলে না ন্যায়ের পক্ষে সিল দিতে হবে। স্পষ্ট মুনাফিকি। এরা একটা মুনাফিকের দলে পরিণত হয়েছে। তারা কথা দিয়ে কথা রাখে না, এটা তাদের স্বভাব চরিত্র। তারা 2001 সালে বলেছিল 5,000 টাকা ঋণ তারা সুদ সহ মওকুফ করে দেবে কৃষকের, কথা রাখে নাই। আবার এই বছর বলছে 10,000 টাকা সুদ সহ ঋণ মওকুফ করে দেবে কৃষকের। যারা 1 সালেই কথা রাখে নাই তারা এসে 26 সালে কথা রাখবে? এরা ঘোষিত বেঈমান। তারা তখন বলেছিল স্বাস্থ্য বীমা করে দিবে প্রত্যেকটা জনগণের। স্বাস্থ্য খাত থেকে কোটি কোটি টাকা তারা লোপাট করেছিল। তারা বলেছিল বেকারদের ভাতার ব্যবস্থা করবে, এখন আবার সেই কথা বলে। 1 সালে তারা তাদের কথা রাখে নাই, আবার যে তারা ভণ্ডামি শুরু করছে এতে কোনো সন্দেহ নাই। সুতরাং তাদের এই কথা কেউ বিশ্বাস করে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যে মিথ্যা আশ্বাস দিচ্ছেন, আপনাদের 10 বছরের শাসনামল জনগণ দেখেছে। এই 10 বছরে আপনারা দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছিলেন। 1 বার 2 বার না, 3 বার সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর অবস্থানে ছিল বাংলাদেশ। সেই সময়ে জামাত ইসলামীর 2 জন মন্ত্রী ছিল, 3টা মন্ত্রণালয় তারা দেখাশোনা করেছিল। এখন এসে তারা বলে যে তাহলে আপনারা কেন পদত্যাগ করেন নাই? 2টা মন্ত্রণালয় তো আপনাদের ছিল, পদত্যাগ করেন নাই কেন? জামাত ইসলামের আমির বলছে অন্তত এই 2টা মন্ত্রণালয়কে হেফাজত করছি তোমাদের শকুনের দৃষ্টি থেকে। প্রথমে কৃষি মন্ত্রণালয় দিছিল কৃষকের অধিকার, ন্যায্য মূল্যে সার, কৃষকের অধিকার যা ফিরিয়ে পাওয়ার জন্য মধ্যস্বত্বভোগিতা দূর করে দিয়ে কৃষক যাতে তার ফসলের ন্যায্য মূল্য পায় এর সকল বন্দোবস্ত, সিন্ডিকেট ব্যবস্থা যখন জামাত ইসলামীর আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ আর আমাদের নিজামী হুজুর যখন এই মন্ত্রণালয়গুলো পরিচালনা করেছিলেন, তারা সুষ্ঠুভাবে পরিচালনা করার মধ্য দিয়ে দুর্নীতি মুক্ত এই মন্ত্রণালয়গুলো জাতির সামনে তারা উপহার দিয়েছিলেন। এখন তারা ওই 3টা মন্ত্রণালয় থেকে তো কিছু খাইতে পারে নাই, বাকিগুলো লোপাট করে এই বিশ্বের দরবারে 1 নম্বর হয়েছে। আর বাকি এই 3টাও যদি তাদের হাতে থাকতো তাহলে তো দুর্নীতির বড়রা পুত্র হয়ে যেত প্লাস ক্যাটাগরিতে।